ময়দান স্পোর্টস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা চলে এসেছি এমন একজনের কাছে যার হাত দিয়ে বাংলার ক্রীড়া জগতে, আরও বলা ভালো যে মাদার অফ অল স্পোর্টসের যাকে বলা হয় গুরু, দেরি না করে তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের অতিথি বিশিষ্ট ক্রীড়া প্রশিক্ষক ডক্টর কুন্তল রায়। নমস্কার। কুন্তল, প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে করব সেটা হচ্ছে যে আপনি সকলের গুরুদেব, তো আজকে এই যাকে বলা হয় মাদার অফ অল স্পোর্টস, সেই স্পোর্টস নিয়ে আজকে মানুষের মধ্যে কিন্তু আগ্রহ হারাচ্ছে বা কমেছে কেন? আপনার কথাতেই চলে আসি যে এটাই সাধারণ ধারণা যে খেলার প্রসার তেমন ঘটছে না, খেলার উন্নতি তো অনেকাংশেই ব্যাহত হচ্ছে। যা অতীতে 10 বছর আগে যা ছিল বা 15 বছর আগে যা ছিল, বিশেষ করে 10-12 বছর আগে যা ছিল তার থেকে তো কিছুটা অবনতি, কিছুটা নয়। আমি যখন বিকজ আমি অ্যাথলেটিক্স সম্পর্কেই বলবো, যেটা হচ্ছে বলে যে মাদার অফ অল স্পোর্টস অ্যাথলেটিক্স, যেটা হচ্ছে বেসিক ফর অল স্পোর্টস, সেটার কিন্তু যথেষ্ট অবনতি হয়েছে বিগত 10 বছরে। এটার কারণ কি? সার্বিক উন্নতি সম্ভব নয় পরিকাঠামো ছাড়া। আপনি বলুন তো, পশ্চিমবঙ্গে পরিকাঠামো খেলার কোনো কিছুতে আছে কি? আমি অ্যাথলেটিক্সের কথা বলছি। অ্যাথলেটিক্সে যদি আপনি দেখেন, কোনো পরিকাঠামো পশ্চিমবঙ্গে নেই, কোনো পরিকাঠামো নেই একদম। এর মানে সবাই এটা বলবে যে অ্যাথলেটিক্সের কোনো পরিকাঠামো নেই। কিন্তু আপনি বলবেন তাহলে অতীতেও তো ছিল না, তাহলে কি করে হয়েছে? হ্যাঁ, অতীতে ছিল না, কিন্তু ওই যে বলেছি হয়ে গেছে কিছু কিছু। কিন্তু যদি সিস্টেম ডেভেলপ না করা যায়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না করা যায়, সেখানে কিন্তু আপনি বলতে পারবেন না যে উই প্রডিউস, স্টেট প্রডিউস। এটা কি হচ্ছে? ব্যক্তিগত প্রচেষ্টাতে কেউ একজন করছেন, সেটাকে আমরা নাম ভাঙিয়ে খাচ্ছি। ওইটুকুই ব্যক্তিগত প্রচেষ্টা, সার্বিক কোনো প্রচেষ্টা নেই। আপনার এখানেতে সেই বাচ্চাকে তার মা বা বাবা ট্রেনিং দিতে চান, তাহলে কি করবে বা কীভাবে যোগাযোগ করবে, যদি আপনি একটু দর্শকদের বলেন। দেখুন, আমাদের মাঠটা তো খুব ছোট। এই মাঠে যদি সবাই এসে খেলতে চায়, আমরা তো দিতে পারি না। আমাদের এই অ্যাথলেটিক কোচিং ক্যাম্পের একটা নিয়ম আছে, জানুয়ারি মাসে যে কোনো স্যাটারডে সানডেতে এসে নাম লেখাতে হয়, অ্যান্ড ফেব্রুয়ারির প্রথম স্যাটারডেতে ট্রায়াল হয়। অন দ্য বেসিস অফ ট্রায়াল আমরা কিছু ছেলে মেয়েকে অ্যাডমিশান নিই। যেমন ধরুন, এবার 150 জনের মতো ট্রায়াল দিয়েছে, আমরা 30-35 জন 40 জন নিয়েছি। দ্রোণাচার্যের মতো পুরস্কার পেয়েছেন, কিন্তু কোনো আক্ষেপ রয়ে গেল জীবনে? কোনো আক্ষেপ নেই। দ্রোণাচার্যটাই মনে হয় যেন একটা বার্ডেন। কেন এত বড় কথা বললেন? এত কিছু পাওয়ার পরেও, এত কিছু অ্যাচিভ করার পরেও আমার মনে হয় আমি বোধহয় যোগ্য রিটার্ন দিতে পারছি না বা পারিনি। এখন বলবেন কেন পারছেন না, সেটার প্রশ্নে আমি যাব না। কেন পারছি না, আমি করতে পারিনি বলে আমার মনে হয়, দ্যাট ইজ মাই আক্ষেপ বলুন, দুঃখ বলুন। আমার কাছে যা কনসেপ্টগুলো রয়েছে, সেইগুলো আমাকে কেউ নিতে চায়নি আমার কাছে। আর আমিও গিয়ে, ধরুন, এটা তো হয় না যে ফেরিওয়ালার মতো গিয়ে বিক্রি করতে বেরিয়ে যাব, আমি তো জানি বাবা আমার কাছ থেকে নাও বাবা, সেটা তো সম্ভব না। দ্যাট ইজ মাই একটা বড় আক্ষেপ। নোবডি রিকগনাইজ মাই পিএইচডি ডিগ্রি। শেষ প্রশ্ন যেটা করব সেটা অবশ্যই যে সুখের মুহূর্ত, মানে অ্যাট দ্য এজ প্রায় 70-র কাছাকাছি আপনি চলে গেছেন, তো এই জায়গা থেকে এখন
আগামী দিনের জন্য কি স্বপ্ন দেখছেন বা কি ধরনের আপনি আশা রাখছেন এই একাডেমি বা পশ্চিমবাংলার অ্যাথলেটিক্স থেকে? স্বপ্ন বলুন, আমার একটা আমৃত্যু থাকবে যে একটা বাসনা। যেদিন আমি সোমা বিশ্বাসকে দেখেছিলাম বুসানের মাঠে, তেরঙ্গা পতাকা উপরে উঠছে, গোল্ড মেডেল, এই তেরঙ্গা পতাকার মধ্যে সোমাদের মুখটা জ্বলজ্বল করছে, সেই যে মুহূর্ত, সেই মুহূর্তটা একটা বিশাল, এটা যে কি সারা 40,000 থেকে 50,000 60,000 অডিয়েন্স দাঁড়িয়ে রয়েছে, জাতীয় পতাকা উঠছে, জাতীয় পতাকার মধ্যে গোল যেখানে সেখানে ওদের 4টে মুখ দেখা যাচ্ছে, তাতে সোমা আমার ছাত্রী, ওখানে মুখ দেখা যাচ্ছে, সেই মুহূর্তে আমিও দাঁড়িয়ে আছি ন্যাশনাল ফ্ল্যাগকে। এই মুহূর্তের যে গর্বের মুহূর্ত যদি কোনো দিন আবার ফিরে আসে, কারোর এই অ্যাথলেটিক কোচিং ক্যাম্প বলুন বা বাংলার কোনো অ্যাথলিটদের মধ্যে থেকে যদি ফিরে আসে, সেটাই বোধহয় স্বপ্ন পূর্ণ হবে।